ইসরায়েলিরা নারী ও মদে ডুবে হামলা করে আর নামাজরত অবস্থায় শহীদ হয় হামাস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। খুব সাধারণভাবেই দেখলে বোঝা যায় দুটি পক্ষকে। ইসরায়েলিরা নারী নিয়ে সবসময় মত্ত থাকে আর মদ ছাড়া তাদের চলেই না। এই অবস্থায় তারা গাজায় হামলা করছে। তাদের মধ্যে মানবতা বলতে কিছুই নেই। তারা মুসলমানদের ধ্বংসে নেমেছে। আর হামাসের ক্ষেত্রে দেখুন, তারা সব সময় আল্লাহর পথে চলেন, ইবাদতে মশগুল থাকেন। মানবতার সত্যিকার সিপাহসালার তারা। নিজ ভূখণ্ড, মানুষ ও ন্যায়ের পথে তারা অকাতরে জীবন দিয়ে যাচ্ছে। অন্যায়কারী মানবতার শত্রুদেরকে বিতাড়িত করতে শহীদ হওয়াই যেন তাদের বাসনা। গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা সালাহ আল বারদাউইল নিহত হয়েছেন। হামলা চলাকালীন দক্ষিণ গাজার খান ইউনিসে একটি তাঁবুতে স্ত্রীসহ নামাজরত অবস্থায় ছিলেন ওই হামাস নেতা। রোববার 23 মার্চ প্রকাশিত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, স্ত্রীর সঙ্গে নামাজরত অবস্থায় খান ইউনিসে বারদাউইলের তাঁবুতে মিসাইল হামলা চালায় ইসরায়েল। এতে সালাহ আল বারদাউইল ও তার স্ত্রী শহীদ হন। বারদাউইল ও তার শহীদ স্ত্রীর রক্ত মুক্তি ও স্বাধীনতার যুদ্ধে সৈনিকদের শক্তি যোগাবে। সন্ত্রাসী শত্রুরা যোদ্ধাদের মনোবল ভাঙতে পারবে না। এদিকে হামাস নেতা হত্যার খবর নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। 1959 সালে খান ইউনিসে জন্মগ্রহণ করেন সালাহ আল বারদাউইল। তিনি হামাসের একজন জ্যেষ্ঠ সদস্য। তিনি 2021 সালে আন্দোলনের পলিট ব্যুরোতে নির্বাচিত হন এবং গাজায় হামাসের আঞ্চলিক পলিট ব্যুরোরও অংশ। এর আগে তিনি এই দলের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেন। 2006 সালে বারদাউইল হামাসের পরিবর্তন ও সংস্কার তালিকার প্রার্থী হিসেবে ফিলিস্তিনি আইন পরিষদ অর্থাৎ PLCর একটি আসন জিতেছিলেন। 1993 সালে ইসরায়েল তাকে আটক করেছিল। শনিবার রাত্রি ছিল খান ইউনিসে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য আরও এক দুঃসহ রাত। এ সময় ইসরায়েলি বাহিনী টানা বোমাবর্ষণ চালায় সেখানে। হামলার লক্ষ্য ছিল আবাসিক ভবন ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া প্রাথমিক তথ্য অনুযায়ী এসব হামলায় নারী, শিশু এবং হামাস নেতা বারদাউইল সহ অন্তত 10 জন নিহত হয়েছেন। এদিকে সকালে দক্ষিণ গাজার রাফা শহরের উত্তরে ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। পাশাপাশি রাফা ও খান ইউনিসে হামলার মাত্রা আরও জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত এসব এলাকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 18 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান যুদ্ধে এখন পর্যন্ত 49,747 জন ফিলিস্তিনি নিহত এবং 1,13,213 জন আহত হয়েছেন। 15 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে 19 জানুয়ারি যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির চুক্তির বাস্তবায়ন হয়। চুক্তির প্রথম ধাপ চলাকালীন দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা চূড়ান্ত হওয়ার কথা ছিল। দ্বিতীয় ধাপে স্থায়ীভাবে যুদ্ধের নিরসন, হামাসের হাতে বন্দী থাকা সব জিম্মির মুক্তি ও গাজা থেকে চিরতরে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। কিন্তু প্রথম ধাপের মেয়াদ শেষ হয়ে গেলেও ওই আলোচনায় কোনো আগ্রহ দেখায়নি ইসরায়েল। বরং হামাসকে প্রস্তাব দিয়েছে প্রথম ধাপের মেয়াদ বাড়িয়ে বাকি জিম্মিদের মুক্তি দিতে। স্বভাবতই এতে রাজি হয়নি হামাস। 1 মার্চ প্রথম ধাপের মেয়াদ শেষে চুক্তি বাড়ানোর চাপ দিতে থাকে ইসরায়েল। এই চাপের অংশ হিসেবে গাজায় সব ধরনের পণ্য আনা নেয়া বন্ধ করে দেয়া হয়। এতেও কাজ না হওয়ায় আবারও বিমান ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। এর আগে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালায় হামাস। এই হামলায় নিহত হন 1200 মানুষ ও হামাসের হাতে জিম্মি হন 250 জন ব্যক্তি। ওই হামলার পর গাজায় প্রতিশোধমূলক ও নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল, যা আজও চলছে। ইতোমধ্যে বেশিরভাগ জিম্মি মুক্তি পেলেও এখনও গাজায় 59 জন জিম্মি আটক আছেন। তাদের মধ্যে 24 জন সর্বশেষ সংঘাত শুরুর আগে জীবিত ছিলেন বলে ধারণা করা হয়। প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে বড় আকারে হামলা চালিয়েও হামাসকে নির্মূল করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। 2007 সাল থেকে গাজা শাসন করছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি। জানুয়ারির যুদ্ধবিরতির আওতায় 33 জন জিম্মি মুক্তি পাওয়ার পাশাপাশি
ইসরায়েলি কারাগারে আটক হাজারো ফিলিস্তিনি বন্দী মুক্তি পান। প্রাথমিক প্রস্তাব অনুযায়ী 3 ধাপে গাজার যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ওই অঞ্চলে স্থায়ীভাবে সংঘাতের অবসান ও শান্তি প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল। তবে শুরু থেকেই এই চুক্তিকে ভঙ্গুর বলে এসেছেন বিশ্লেষকরা। এমনকি খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দ্বিতীয় মেয়াদ নিয়ে সংশয় প্রকাশ করেন। চুক্তির মেয়াদ বাড়ানোর উদ্যোগ ভেস্তে গেলে মঙ্গলবার 18 মার্চ থেকে আবারও বড় আকারে হামলা শুরু করে গাজার ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলা শুরুর পর থেকে মোট 673 ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার দুপুর নাগাদ মন্ত্রণালয় জানায়, গত 24 ঘণ্টায় নিহতের সংখ্যা 41। পাশাপাশি নিহতের তালিকায় আরও 233 নিখোঁজ ব্যক্তির নাম যোগ হয়। নিখোঁজ ঘোষিত ব্যক্তিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার দায়িত্বে থাকা একটি কমিটি এই সংখ্যা হালনাগাদ করে, যার ফলে সব মিলিয়ে গাজায় নিহতের সংখ্যা অর্ধ লক্ষ ছাড়িয়েছে। চিকিৎসাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গত এক সপ্তাহের হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আল জাজিরার প্রতিবেদন মতে মোট নিহতের 17,000 শিশু। এ মুহূর্তে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইতোমধ্যে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ইসাম আল দালিস এবং হামাস পরিচালিত স্বরাষ্ট্র ও বিচার বিভাগের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। অল্প সময়ে এত বেশি শিশু নিহত হওয়ায় একটি জনগোষ্ঠী রাজনৈতিক, অর্থনৈতিক এবং বুদ্ধিবৃত্তিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে, যা বর্তমান প্রজন্ম সহজে কাটিয়ে উঠতে পারবে না। দক্ষিণ লেবাননে আর্টিলারি ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার ইসরায়েলের এ হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে 1 বছর ধরে চলা যুদ্ধবিরতির মধ্যে এই হামলা চালালো ইসরায়েল। ইসরায়েল দাবি করেছে, তারা সীমান্তের ওপার থেকে ছোঁড়া রকেট প্রতিহত করেছে। তবে ইসরায়েলের দাবি অস্বীকার করে হিজবুল্লাহ বলেছে, রকেট ছোঁড়ার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবং তারা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ আছে। অন্য কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, রকেট নিক্ষেপকারী গোষ্ঠীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 6টি রকেট ছোঁড়া হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা, যার মধ্যে 3টি ইসরায়েলে প্রবেশের পর প্রতিহত করা হয়। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর 2টি হামলায় বিনতে জাবিল ও তুলিনে 3 জন এবং দক্ষিণ লেবাননের বন্দরনগরী টায়ারে 5 জন নিহত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ওফির ফক রয়টার্সকে বলেন, আমরা আশা করছি লেবানন চুক্তিতে তার অংশের প্রতি গুরুত্ব দেবে, যুদ্ধবিরতি কার্যকর করতে এবং আমাদের বেসামরিক নাগরিকরা যেন নিরাপদে ও সুরক্ষিতভাবে ঘরে ফিরতে পারে তা নিশ্চিত করতে আইডিএফ যা কিছু করা দরকার তা করবে। প্রায় 8 দশক ধরে বিনাশের সব আয়োজন জারি রাখা অবরুদ্ধ বদ্ধভূমি ফিলিস্তিনের ছিটমহল গাজায় মৃত্যুই হলো একমাত্র নিশ্চিত অনুষঙ্গ। এই মৃত্যু হতে হলে তো জীবন থাকা বাঞ্ছনীয়, অথচ নিপীড়িত ফিলিস্তিনিদের আদৌ সেই জীবন আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এই মৃত্যু উপত্যকার শীর্ষ কবিদের একজন মুরিদ বারগুতি। গুলি, বোমা, ক্ষুধা, নির্যাতনার বিনা চিকিৎসায় অগুন্তি মৃত্যু দেখতে অভ্যস্ত মুরিদ বারগুতি লিখেছিলেন, নিরাশার কালে শুধু মনে রাখি মৃত্যুর পরও এক জীবন আছে, ফলে কোনোই সমস্যা নেই আমার, কিন্তু প্রশ্ন রাখি, হে খোদা, মৃত্যুর আগে কি কোনোই জীবন নেই? মুরিদ বারগুতির মতো তারই বন্ধু কিংবদন্তি তুল্য ফিলিস্তিনি কবি মাহমুদ দারবেশ লিখে যান, আমার শোক মিছিলে সর্বদাই আমি আগাম হাজির, কে তবে মরে গেল কে? এমন সুলভ মৃত্যুর পরিসরেও গত সোমবার মধ্যরাতের পর যুদ্ধবিরতি লঙ্ঘন করে ঘুমন্ত গাজাবাসীর ওপর নতুন করে যে হত্যাযজ্ঞ শুরু করে তাণ্ডব চালিয়েছে দখলদার ইসরায়েল, এতে বিস্ময় ক্ষোভে বিমূঢ় গোটা বিশ্ব। যুদ্ধবিরতির স্বস্তি সঙ্গে নিয়ে ঘর নামের বিধ্বস্ত স্তূপে ফিরে আসা গাজার অনেক বাসিন্দা ওই রাতে ছিলেন গভীর ঘুমে, কেউ কেউ সেহরির প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ফেলা যুক্তরাষ্ট্রের নামাঙ্কিত একের পর এক বোমায় হতাহত হতে থাকেন নারী, শিশুসহ সব বয়সী ফিলিস্তিনি। রাতের অন্ধকারে রক্তাক্ত মানুষের আর্তচিৎকার আর আতঙ্কিতদের দিকবিদিক ছোটাছুটিতে আবারও দোজখ নেমে আসে এই উপত্যকায়। নির্বিচার হামলায় হাতে হাতে সন্তানের ছিন্ন বিচ্ছিন্ন দেহ নিয়ে হাসপাতালের দিকে ছুটতে শুরু করেন অভিভাবকরা। পরে হোয়াইট হাউস জানায়, গাজায় এই হামলার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছিল ইসরায়েল। ওই রাতে গাজার দক্ষিণে খান ইউনিস ও রাফা
উত্তরে গাজা সিটি এবং মধ্যাঞ্চলের দেইর আল বালাহ সহ প্রায় সব জায়গায় যুদ্ধবিমান ও ড্রোন থেকে চালানো বোমা হামলায় 404 ফিলিস্তিনি নিহত হওয়ার কথা জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে ছিল 183 শিশু ও 94 নারী। এমন ধ্বংসযজ্ঞ চলাকালে গাজার এক মসজিদ থেকে ক্রন্দনরত মুয়াজ্জিনের কণ্ঠে ফজরের আজানের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিপন্ন বিষাদের ওই ভোর পেরিয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রক্তাক্ত মৃত আহত শিশুদের লাশের ছবি ও ভিডিওতে ছেয়ে যেতে থাকে নিউজ ফিড। এর কোনো এক ভিডিওতে মেয়েকে হারানো বিলাপরত মাকে বলতে শোনা যায়, আমার মেয়ে ক্ষুধার্ত ছিল, সেহরির জন্য ঘরে খাবার ছিল না, ও ক্ষুধার্ত অবস্থাতেই মারা গেছে। গাজার আরেক বাসিন্দা মোমেন কোরেইকে গণমাধ্যমকে জানান, এ হামলায় নবজাতক, নারী, শিশু সহ পরিবারের 26 জন সদস্যকে হারিয়েছেন তিনি। এদিকে গত বুধবারও গাজার কয়েকটি জায়গায় চালানো হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে 436 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খালিল আল দাকরান আল জাজিরার আরবি বিভাগকে জানান, এসব হামলায় অন্তত 900 ফিলিস্তিনি আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসার অভাব, জরুরি চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের সংকটের কারণে অনেক আহত ব্যক্তি মারা গেছেন। যুদ্ধবিরতির মধ্যে গাজায় এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ কয়েকটি দেশ ও সংস্থা। নিজ দেশের রাষ্ট্রীয় ক্ষমতাসীনদের চোখ রাঙানি এড়িয়ে ইসরায়েল বিরোধী প্রতিরোধের অনন্য নজির গড়ে যাচ্ছেন অনেক শুভবোধ সম্পন্ন ইহুদি। খণ্ড খণ্ডভাবে বিশ্বের নানা প্রান্তে চলছে প্রতিবাদ। তাতে সামিল হচ্ছেন এই গণহত্যায় প্রত্যক্ষ সমর্থন দেয়া যুক্তরাষ্ট্রের নাগরিক ও বিভিন্ন মানবাধিকার সংগঠন। দর্শক, আজ এ পর্যন্তই। শুভকামনা।